কিন্তু মুরঝিয়ে গেছে। যে ইয়াররিংস, চেরি ইয়াররিংস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু আমি যখন পোস্ট করব এটা ভ্যালেন্টাইন ডের 1 বা 2 দিন পরে, মানে কাল বা পরশু। সো আজকে তো অনেকেই ভালো লাগা ভালোবাসাকে প্রকাশ করতে চলেছে। তো একটাই সাজেশন দেব, যেহেতু আমি পার করে এসেছি, তো প্রেমিক প্রেমিকার হওয়ার আগে ভালো বন্ধু হও, বাকিটা দেখবে খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমার ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে কিন্তু রাত 12টার পরেই, কারণ আমার বর একটু বেশি আজকাল রোম্যান্টিক হয়ে যাচ্ছে। আগে যেটা একদমই ছিল না, যেটা নিয়ে অশান্তি লেগেই থাকতো। হ্যাঁ, তো এই দেখো, আমার গোলাপ কিন্তু মুরঝিয়ে গেছে। রাত 12টার পর দিয়েছে আমাকে গোলাপ। সকালে আমি আবার এটা জলের মধ্যে, গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, গ্লাসে জল দিয়ে। তো আর আমাকে আবার একটা ক্যাডবেরিও দিয়েছে। ঠিক আছে, এই যে সিল্ক, আমি তার মধ্যে হাফ খেয়ে নিয়েছি, হাফ আছে। আর আমি আবার ওই মানে ডেয়ারি মিল্কের পাতলা ক্যাডবেরিগুলো বেশি পছন্দ করি, মোটাগুলো সিল্কগুলো ভালো লাগে না আমার। তো যাই হোক, দিয়েছে, খেতে তো হবেই। আর আরেকটা খুব সুন্দর, মানে একটা না দুটো আমাকে গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই যে ইয়াররিংস, চেরি ইয়াররিংস। ভীষণ মানে ভালো লেগেছে আমার এটা। ও যে এত সুন্দর নিজের হাতে নিয়ে আসবে পছন্দ করে আমি ভাবতে পারিনি। আর আরেকটা ভীষণ কিউট ইয়াররিংস, এই দেখো বাটারফ্লাই। আমার তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো আমি ভীষণ হ্যাপি। আর গিফট না দিলেও আমি হ্যাপি। তো আর আরেকটা সারপ্রাইজ আমার জন্য আছে, সারপ্রাইজ বলবো না, আমি জানতে পেরে গেছি। আর ও বলেও দিয়েছে আমাকে, সেটা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছে। কে? সেটা আবার আমার বর। ঠিক আছে, যে মানে রান্নার কথা শুনলে শতহস্ত দূরে, তোমাদেরকে আগেও শেয়ার করেছি। চিকেন বিরিয়ানি বানাচ্ছে। আমি যদিও হেল্প মানে করে দেব, চিকেন ফিকেনগুলো আমাকে বানিয়ে দিতে হবে। তারপর ও ওর মতন করে সাজাবে, ওর মতন করে বানাবে। ঠিক আছে, তো দেখা যাক, ভালোই হবে নিশ্চয়ই। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি যে কি করে চিকেন বিরিয়ানি আমরা বানাই আর কি। আমি ঘরে বানাই, আর সেটাইও হয়তো মানে ফলো করে ওই স্টাইলেই করবে হয়তো। চলো তাহলে শেয়ার করি তোমাদের সাথে, আর তোমরাও কে কী আমার করলে বর পারলে কোমর শেয়ার বেঁধে করো। লেগে গেছে বিরিয়ানি বানাতে, মানে সাজাতে। আমি চিকেনটা টক দই, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, সব মশলা, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখেছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে গ্রেভির থেকে আলাদা করে চিকেনটা আগে হাঁড়িতে ঘি মাখিয়ে মানে প্রথম চিকেনটা দেওয়া হচ্ছে, তারপরে হালকা একটু গ্রেভি দিয়ে দেওয়া হলো। এবার কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য একটু। আর আজকে আমি এখানে কুকমির বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, আবার অনেক সময় মানে হাতে বানানো বিরিয়ানি মশলাও ব্যবহার করতাম। তো এটার ভালো রিভিউ পেয়ে এই কুকমির বিরিয়ানি মশলাটাই আজকে ব্যবহার করছি। এরপরে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিল, আর কেওড়া ওয়াটার মানে কেওড়া জল, ওই 1 ঢাকনার মতন আর কি দিয়ে দিয়েছে। এরপর বাসমতি চাল 50-70% সেদ্ধ করে নিতে হবে। যা গোটা গরম মশলা, নুন আর সাদা তেল দিয়ে তারপরে এবার ওই চিকেনের ওপর একটা লেয়ার করে দিল ভাতের। এবার ভাতটা সুন্দরভাবে লেয়ার করে ওপরে দেওয়া হচ্ছে বিরিয়ানির একটা কিং আইটেম, সেটা হচ্ছে আলু বুখারা, যেটা বিরিয়ানি খেতে খেতে মুখে পড়লে একদম সোনায় সোহাগা। আমার তো হেব্বি লাগে, টক মিষ্টি বিরিয়ানির মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবার অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দেওয়া হলো। তারপর একটু ওই ফেলে রাখা কাঁচা লঙ্কাও দেওয়া হলো। কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য একটা ফ্লেভারও সুন্দর পাওয়া যায়, আর কাঁচা লঙ্কাটা কিন্তু বিরিয়ানির সাথে খেতেও ভালো লাগে বেশ। এটা হচ্ছে আমরা দিই। এবার যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করতেই পারে। বিরিয়ানি এক একজন এক এক রকমের বানায়, নিজেদের মতন এক্সপেরিমেন্ট করে কেউ কেউ, যারা যেমন ভালোবাসে সেইভাবে করে। তো আমরা এইভাবেই বানাই, আমাদের এইভাবেই খুব ভালো লাগে খেতে। তারপর একটু ওই গরম দুধের মধ্যে আমি কেশরের একটু স্ট্রেন
আর একটু কেশর কালার, আর তার মধ্যে মিঠা আতর 3-4 ফোঁটা, আর গোলাপ জল 1 ঢাকনা মিশিয়ে রেখেছিলাম, সেটা দেওয়া হলো, আর একটু ঘি দেওয়া হলো। তারপর আবার ওপরে একটা ভাতের লেয়ার দেওয়া হচ্ছে। আবার একটা ভাতের লেয়ার দিয়ে এরপর হচ্ছে দেওয়া হবে যেটা বাঙালির মোস্ট ফেভারিট আইটেম বিরিয়ানিতে, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া তো কলকাতার বিরিয়ানি বা বাঙালির বিরিয়ানি চলেই না। কিন্তু এখানে সুভাষ আজকে নতুন আলু নিয়ে চলে এসেছে। নতুন আলু অ্যাকচুয়ালি বিরিয়ানিতে সেরকম দেওয়া হয় না, চন্দ্রমুখী বা পুরনো আলুই দেওয়া হয়। তো নতুন আলু একটু শক্ত শক্ত থাকে বলে তাও আমি এবার যেহেতু ঘরেই খাবো তো কোনো অসুবিধা নেই। আমি একটু আলুটাকে পেঁয়াজ বেরেস্তা, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভেজে একটু জল ছিটিয়ে ছিটিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে একটু মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এরপর মানে ভাপে দিয়ে দমে দিয়ে। তার উপর এবার আবার একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানির মধ্যে আমাদের খুব ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তার একটা আলাদাই ফ্লেভার আর টেস্ট আসে বিরিয়ানিতে। আমাদের বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা আর আলু বুখারা দুটো কিন্তু মাস্ট একদম থাকেই থাকে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবার কাঁচা লঙ্কা যেটা ছিল, বাকি কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে আলু বুখারা যেটা বাকি ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। আবার নুন, একটু গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলাও সামান্য করে দিয়ে এরপর হচ্ছে যেই গ্রেভিটা আছে, চিকেনের গ্রেভিটা, বাকি গ্রেভিটা সেটাও দিয়ে দেওয়া হবে। আর সাথে হচ্ছে কেওড়া জল একটু দেওয়া হবে। আর যেটা দুধ কেশর ভেজানো আছে তার মধ্যে ওই মিঠা আতর গোলাপ জলও মেশানো আছে, সেটাও দিয়ে দেওয়া হবে। ব্যাস এগুলো করলেই আর ও আচ্ছা ঘিটা লাস্ট একদম দিতে হবে। ঘিটা দিলেই তারপরে মোটামুটি বিরিয়ানির সাজানো একদম রেডি দমে বসানোর জন্য। তো যেহেতু কম কোয়ান্টিটিতে হচ্ছে এই জন্যে লেয়ার বেশি হয়নি। তো যখন একটু বেশি কোয়ান্টিটিতে হয় লেয়ারটাও বেশি হয়। আর আগে আমরা তলায় তেজপাতা দিতাম, তার উপরে শুরু করতাম, কিন্তু এখন আর লাগে না, কারণ তলায় লেগে যায় না, যেভাবে আর কি করা হয় দমে বসানো হয় তলায় লাগে না। তো এইভাবে আমরা কিন্তু দম বিরিয়ানিটা করি। আর আপনারা কেমন করে করেন সেটাও কিন্তু জানাবেন। জানি বিরিয়ানি মানে একটা এমন জিনিস, বিরিয়ানি বাঙালির কাছে একটা ইমোশান। হ্যাঁ, তো সবাই নিজের ভালো লাগার মতন তৈরি করে। কেউ হায়দ্রাবাদি স্টাইল পছন্দ করে, কেউ লখনৌ, কেউ কলকাতার বিরিয়ানি পছন্দ করে। কিন্তু আমরা যেই বিরিয়ানিই বানাই না কেন, আলুটা কিন্তু আমাদের মাস্ট থাকবে। তো যাই হোক, এইভাবে আমরা বানাই, এইভাবে আমরা খেতে পছন্দ করি দম বিরিয়ানি। তো জানাবেন এইভাবে ট্রাই করে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই যে এরপর হচ্ছে আটা মেখে মুখটা বন্ধ করার জন্য পুরো সাইডে একদম লাগিয়ে দিচ্ছি আটাগুলো, যাতে একদম ভেতর থেকে স্টিমটা না বের হয় আর কি। তো আটাটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়ে এরপর হচ্ছে হাঁড়ির ঢাকাটা দিয়ে মানে চিটিয়ে দেবে, যাতে একদম স্টিমটা ভেতরেই থাকে। তাহলে গন্ধটা পুরো একদম থাকে সুন্দর, মানে গন্ধটা অ্যাবজর্ব হয় বিরিয়ানির। তো এই যে আমার 5 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে 20 মিনিট লো টু মিডিয়ামে দিয়ে রেখেছিলাম তাওয়ার ওপর, তারপরে আরও আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। স্ট্যান্ডিং টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বিরিয়ানির। যে হয়ে গেল আর তারপরেই খুলে দিলাম তাহলে কিন্তু হবে না, স্ট্যান্ডিং টাইমটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে দেখেই লোভ লাগছে মনে হয়। হয়ে গেছে আমার গরমাগরম বিরিয়ানি রেডি। আমার বরের হাতের, আমারও হাতে, দুজনেরই ছোঁয়া আছে। আর এই যে আমার বরের স্পেশাল রায়তা, এটা ব্যাপক বানায় সুভাষ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কুচি করে তার টক দইয়ের মধ্যে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে হেভি বানায় রায়তাটাও। তো রায়তা আমি এখন সার্ভ করছি দুজনের জন্য। আর এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আজকে নো ডায়েট, নো রেস্ট্রিকশন খাওয়ার, আজকে বিরিয়ানি পেয়েছি ভাই, আজকে কোনো কিছু মানামানি নেই। এই যে বিরিয়ানিটা দেখেই মানে জাস্ট মনে হচ্ছে খেয়েছিলাম, এখন আবার ভিডিও দেখে মনে হচ্ছে আবার খাই। আর হেভি হয়েছিল খেতে বিরিয়ানিটা।
এত ভালো হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল। আসলে বিরিয়ানি একটা এমন জিনিস, সব কিছুটাই ভালো হতে হবে। চালের কোয়ালিটি থেকে আরম্ভ করে মসলা, যেই ফ্লেভারগুলো ইউজ হয় সেগুলোর। তাহলে আউটকামটা খুব ভালো আসে। আর এই যো দেখছেন আলু বুখারা, একটু আলু, তারপরে একটু আলু বুখারা আর একটু চিকেন একসাথে নিয়ে রাইসের সাথে, ওফ! তারপরে মুখে দিলে পুরো স্বর্গ একদম। একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আর আপনাদের রেসিপিগুলো পারলে জানাবেন, তাহলে আমিও ট্রাই করে খাবো। দারুণ হয়েছে আজকের ভ্যালেন্টাইন ডে স্পেশাল বিরিয়ানিটা।